এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এবার বীরভূমে জোটবদ্ধ তৈরি হওয়া প্রস্তুত আছে, লড়াই হবে। আইনজীবী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দিকে দিকে কিন্তু বাম জোটের প্রভাব বাড়ছে। তাই সমীক্ষক মহলে বলছে মিল্টন রশিদ জিতছে 5,000 ভোটের ব্যবধানে। মিল্টন রশিদের জয়ের শুধু সময়ের অপেক্ষা। দেখতে পাচ্ছেন যে বাম যুবনেত্রী ঐশী ঘোষ, সিপিএমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম থেকে রামপুরহাট, সিপিএমের একাধিক নেতৃত্ব বীরভূমের মাটি কামড়িয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন। অন্যদিকে ঈশা খান চৌধুরী এসেছেন দক্ষিণ মালদার, তিনি কংগ্রেসের প্রার্থী। একেবারে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণ মানচিত্রগুলো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, তো বিষয়গুলো আপনারা একটু ধৈর্য সহকারে জানতে পারবেন যে রাজনৈতিক মহলে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতিতেই এবার ভাগ্যের চাকা কিন্তু বাম জোটের দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। তাই তৃণমূলের যে রাজনৈতিক ইতিহাস বা তৃণমূল, সেটার উপরে কিন্তু কোনো একটা ফ্যাক্টর হতে পারবে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে তৃণমূলের যে দলটা বেশি দিন ক্ষমতায় ধরে রাখতে পারবে না। তৃণমূল দলটাই আসল রূপে সেই চিত্রটা কিন্তু একেবারে উজ্জীবিত হয়ে তৃণমূল কিন্তু একেবারে শেষ পর্যায়ে হতে যাচ্ছে। মানে সময়ের অপেক্ষা। মানুষ কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দীর্ঘক্ষণ মানুষের একটা উন্মাদনা, সেটা কিন্তু জোটের ওপর একটা ভরসা রাখতে চলেছে। স্বাভাবিকভাবে মানুষের যে একটা রায় বা মানুষের একটা প্রচেষ্টা, সেটাই এখন জোটের ভরসা। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই জোটের ওপর কিন্তু একটা ভরসা। সেই জোট আজ মানুষের উন্মাদনা দিয়ে কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে সেটা এক প্রকার জোটের দিকে একটা ভরসা বা জোটের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, তবে জোটের যে ভরসা, সেই জোট কিন্তু আদতে বীরভূমের মাটিতে কিন্তু একটা শক্তি বৃদ্ধি বা ক্রমশ শক্তি কিন্তু এগিয়ে তারা যাচ্ছে। কিন্তু এই জোট বাস্তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বীরভূমের মতো জায়গাতে এবার মিল্টন রশিদের দাপিয়ে নির্বাচনী ভোট প্রচার। সরাসরি ঐশী ঘোষ, সিপিএমের একাধিক নেতৃত্বরা তারা একেবারে জোটবদ্ধ তৈরি হও, প্রস্তুত আছি, লড়াই হবে, একেবারে নির্বাচনী ভোট প্রচারে তুঙ্গে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এবার তো খেলা হবে, শাসক দল তৃণমূলকে গোহারা হারিয়ে খেলা তো হবেই, তাই না? বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তাই তৃণমূল দল বাংলা থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই তৃণমূল দলটা বাংলা থেকে একেবারে মুছে যাবে। তাই রাজনৈতিক সমীকরণ মানচিত্রগুলো কতটা উজ্জীবিত হতে পারে, এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে। তবে হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচনে, এই নির্বাচনের সময়টা কতটা এগিয়ে যায় কিন্তু সময়ের অপেক্ষা। তাই জোটের ওপর যে একটা ভরসা, সেটা কিন্তু বীরভূমের মাটিতে দাঁড়িয়ে দুটি লোকসভা আসনে কিন্তু একটা জোটের একটা জয় হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। মিল্টন রশিদ বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় যদি আসে তাহলে ঘরে ঘরে 1 লক্ষ টাকা বছরে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বাম কংগ্রেস জোটের একেবারে প্রভাব মুরারই, রামপুরহাট, একেবারে দেখতে পাচ্ছেন যে নলহাটি এবং হাসন কেন্দ্র, এই 4টি থানা থেকে বিপুল একটা ভোটের লিড যদি হয় কিনা, তাহলে জয় কিন্তু 100% নিশ্চিত হয়ে যাবে বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, বিষয়বস্তুগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো আরও একবার জানিয়ে রাখি, বীরভূমের মতো জায়গাতে বাম কংগ্রেস জোটের প্রভাব, কেননা অনুব্রত মণ্ডল তিহার জেলে, তাই বাম জোটের প্রভাব আরও বাড়ছে দিকে দিকে। তাই তিহার জেলে যেতে হয়নি বাম কংগ্রেসকে, তাই তিহার জেলে যেতে হয়েছে তৃণমূল পার্টিকে। তাই বিজেপি এবং তৃণমূলের যে গোপনতা সেটিং, তা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। হাসন কেন্দ্রে দাঁড়িয়ে হাসন কেন্দ্রের ভূমিপুত্র, মাড়গ্রামের ভূমিপুত্র মিল্টন রশিদকে দিকে দিকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য একটা আহ্বান জানিয়েছেন রাজনৈতিক মহলে। এই রাজনৈতিক মহলের সমীকরণ, সেটা কিন্তু আরও এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে খবরের আপডেট কিন্তু দর্শক বন্ধুদেরকে তুলে ধরেছি। আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি যে সিপিএম কংগ্রেস যৌথ উদ্যোগে যে জোটের একটা ভরসা, সেটা হ্যাঁ, জোটের ভরসাই শেষ সাক্ষী বা শেষ সম্বল। তাই বাংলা জুড়ে যে জোটের একটা আওয়াজ উঠছে বা জোটের যে একটা শক্তি মজবুত, সেটাই একটা দেখার বিষয় রয়েছে। হ্যাঁ,
এই যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও জোটের যে একটা ভরসা, সেটাই শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে। তৃণমূলের একটাই আওয়াজ উঠেছিল, ছাপ্পা ভোট দিয়ে দখলদারি রাজনীতি করবে, কিন্তু আর ছাপ্পা ভোট তো হবে না। একেবারে কড়া নিরাপত্তা দিয়ে, একেবারে বুথকে কড়া নিরাপত্তা দিয়ে, সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে ভোট হচ্ছে। তাই তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার কিন্তু নিশ্চিত। আর নয় অন্যায়, আর নয় অত্যাচার, এবার বাম জোটেই ভোট, একেবারে স্পষ্টভাবে আর সমস্ত রকমের আপডেটের খেলা শুরু। ভাগ্যের চাকা কিন্তু বাম জোটের দিকে প্রভাব মানে দেখা যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। এই জোটের প্রভাব বিস্তীর্ণ এলাকাতেই দেখা যাচ্ছে। বীরভূমে নির্বাচনীয় ভোট প্রচারের শুরু থেকেই প্রথম পর্যন্ত যে বাজিমাত, সেই জোটের একটা আওয়াজ তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। তাই জোটের ওপর ভরসা, মানুষ স্বাভাবিকভাবে রীতিমতো তারা দেখতে পাচ্ছে যে জোটের যে একটা আওয়াজ বা জোটের একটা প্রভাব, সেই জোটের ফ্যাক্টর হচ্ছে একটা মেন ইস্যু। তাই জোটের ওপর যে একটা ভরসা, সেই জোট কিন্তু আদতে মানুষের জন্য একটা কাজ করতে চলেছে। তাই ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে 1 লক্ষ টাকা করে বছরে দেওয়া হবে, এ কথা জানিয়েছেন মিল্টন রশিদ। নির্বাচনী ভোট প্রচারে সিপিএম বাম কংগ্রেস নেতৃত্ব ঐশী ঘোষকে দেখতে পাচ্ছেন এবং মালদা মানুষের উন্মাদনায় একটা জোটের যে একটা বাজিমাত, সেটা শুধু সময়ের অপেক্ষা। কেননা রাজ্য রাজনীতিতে বিষয়টা আপনারা মনে রাখবেন যে বীরভূমের মাটি এবার বাম জোটের ঘাঁটি একেবারে স্পষ্ট হতে চলেছে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে মালদার সিপিআইএম বা কংগ্রেসের একাধিক নেতৃত্ব নির্বাচনী প্রচারে আজ এবং কাল, নির্বাচনে দুদিন প্রচার শেষ, অর্থাৎ 13ই মে বেশ 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। আর 13ই মে আসছে দিন, বাম জোটকে ভোট দিন, এই তৃণমূল আর না, এই জুমলা আর না, এইভাবে যে স্লোগান সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, যে বাম জোটের একেবারে প্রভাব প্রপাল রামপুরহাট, হাসন, মাড়গ্রামের একাধিক চিত্র, সেখানে কিন্তু মোড়ারই একাধিক চিত্রই দেখা যাচ্ছে যে মিল্টন রশিদের একটা বিপুল একটা জোটের যে একটা জয়ের সম্ভাবনা বেশি, সেটা শুধু সময়ের অপেক্ষা। জোটের একটা ব্যবধান তো বাড়তেই পারে। মানুষের উন্মাদনা, মানুষ শক্তিবৃদ্ধি, মানুষ চাঙ্গা এখন মজবুত রয়েছে। যদি মানুষের আর্থিক দুর্দশা কিন্তু শুনে রাখেন, তাহলে কিন্তু মানুষের একটা আপদ বিপদে তো রয়েছে জোট, সেই ব্যাপারটা আরও আকর্ষণীয় প্রভাব রয়েছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা করে দীর্ঘক্ষণ মানুষের মতাবেগ অনুযায়ী বা অনুসারে, সেটা একটু জোটের যে একটা হাওয়া, সেই জোটের পালাবদলের হাওয়া কিন্তু কোন দিকে ঘুরবে বা দোরগোড়ায় আসবে গিয়ে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, মিল্টন রশিদ সরাসরি দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার। এবার দর্শক বন্ধুকে জানাবো, মিল্টন রশিদের জয় শুধু সময়ের অপেক্ষা। মিল্টন একটা ভালো ব্যক্তি, একটা ভালো যুবক, তিনি অ্যাডভোকেট অর্থাৎ পেশায় আইনজীবী। তার রাজনৈতিক সমীকরণও তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার একটা কথা বলবো, কেউ যদি মিথ্যা মামলায় ফাঁসায় প্রশাসন শাসকের, তাহলে অ্যাডভোকেট অর্থাৎ মিল্টন রশিদই আপনাদেরকে ছাড়াবে, আপদে বিপদে পাশে থাকবে। একেবারে স্পষ্টভাবে কংগ্রেস বাম কংগ্রেস সমর্থকদের স্লোগান, তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও, দিল্লি থেকে বিজেপি হটাও, কংগ্রেস সরকার আনো, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় আসছে, শুধু সময়ের অপেক্ষা। বাম জোটের প্রভাব একেবারে রীতিমতো বীরভূমে দেখতে পাচ্ছেন ঈসা খান চৌধুরীকে, সিপিএমের নেতা, কংগ্রেস সিপিআইএম একাধিক নেতৃত্ব বীরভূমে নির্বাচনী ভোট প্রচার আজ এবং কাল।